19 বছর পর পশ্চিমবঙ্গে ফের নিপা ভাইরাসের সংক্রমণ। যে মহিলা নার্স যিনি আক্রান্ত ছিলেন নিপা ভাইরাসে, তাকে ভেন্টিলেশন থেকে বের করে আনা হয়েছে। তার শারীরিক অবস্থার কতটা উন্নতি হয়েছে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধির যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আবার যোগাযোগ করার চেষ্টা করছি। আপনাদের জানিয়ে রাখি, নিপা ভাইরাস আক্রান্ত মহিলা নার্সের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, বের করা হয়েছে তাকে ভেন্টিলেশন থেকে। উঠে বসতে পারছেন, তবে চোখ খুলতে পারছেন না। হাসপাতাল সূত্রে এমনই খবর। শারীরিক অবস্থার উন্নতির পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন পুরুষ নার্স। নিপা আক্রান্ত নার্সের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তাকে ভেন্টিলেশন থেকে বের করে আনা হয়েছে। উঠে বসতে পারছেন, তবে চোখ খুলতে পারছেন না। 19 বছর পর পশ্চিমবঙ্গে ফের নিপা ভাইরাসের সংক্রমণ। নিপা আক্রান্ত মহিলা নার্স এখন কেমন আছেন ঝিলম? যেটা জানা যাচ্ছে যে বারাসাতের বেসরকারি হাসপাতাল সূত্রে মহিলা নিপা ভাইরাস আক্রান্ত যে নার্স ছিলেন তিনি নিপা ভাইরাস সংক্রমণ থেকে মুক্ত। আর শারীরিক অবস্থা এখন অনেকটাই উন্নতি হয়েছে। ভেন্টিলেটর সাপোর্ট থেকে তাকে বের করে আনা হয়েছে। তিনি এখন সোজা বসছেন এবং যদিও তার পুরোপুরি সুস্থতার দিকে তিনি অনেকটাই এগিয়েছেন, তবে এখনো তিনি সংকট মুক্ত হয়েছেন এরকম চিকিৎসকরা বলছেন না। তবে আরো একটি ভালো খবর হচ্ছে যে মেল নার্স, পুরুষ নার্স ছিলেন, তিনিও নিপা ভাইরাস মুক্ত হয়েছেন এবং আজকে তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে, তাকে বাড়ি যেতে দেওয়া হয়েছে। বাড়িতে তিনি আইসোলেশনে বেশ কিছুদিন চিকিৎসকদের নজরে থাকবেন বলেই জানা গিয়েছে বারাসাতের বেসরকারি হাসপাতাল সূত্রে। আর অন্যদিকে জানাবো যে রাজ্যে বিভিন্ন জায়গায় যারা নিপা ভাইরাস সংক্রমিত সংস্পর্শে এসেছিলেন তারা কেউই নিপা ভাইরাস পজিটিভ ছিলেন না, ফলে তারাও রাজ্যে এখন অব্দি নতুন করে কেউ নিপা ভাইরাস আক্রান্তের খোঁজ মেলেনি। ধন্যবাদ তোমায় ছিল। নাজিরাবাদ অগ্নিকাণ্ডে ক্রমশ মৃতের মিছিল আরো বাড়ছে, আর প্রতিবাদের সুর জোরালো করছে বিরোধীরা। এই মুহূর্তে পাশাপাশি দুটি ছবি রাখবো আপনাদের সামনে। শুভেন্দু অধিকারীর মিছিল, হাইকোর্টের অনুমতিতে আজকে শুভেন্দু অধিকারী মিছিল করেন। নাজিরাবাদ থানায় গিয়ে ডেপুটেশন দেয় বিজেপির 5 প্রতিনিধি দল। অন্যদিকে এসএফআই তারাও আজ বিক্ষোভ দেখায়, বিকাশ ভবনে গিয়ে ডেপুটেশন দিতে বিক্ষোভ দেখায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় এই দাবিতে। অগ্নিকাণ্ডে অনেকজন মানুষ প্রাণ হারিয়েছেন এবং যাদের ছেলে মেয়েরা রয়েছেন তাদের পড়াশোনার ভার নিতে হবে, লেখাপড়ার ভার নিতে হবে সরকারকে। এই দাবি তুলে সোচ্চার হয়েছে এসএফআই। এবং দেখতে পাচ্ছে একেবারে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি, আটকাচ্ছে পুলিশের সঙ্গে। একেবারে যে ছবি, এখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। নাজিরাবাদ অগ্নিকাণ্ডে 5 দিন পার, এখনো দেহাংশ উদ্ধার হয়ে চলেছে, যার ফলে মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়েই যাচ্ছে। এলাকার বাতাসে এখনো চামড়া পোড়া গন্ধ। গতকাল পর্যন্ত মোট 25 জনের দেহাংশ উদ্ধার হয়েছে। পুড়ে যাওয়া গুদাম, ঝলসানো জিনিসপত্রের পাশে নিখোঁজদের খোঁজ চালিয়ে যাচ্ছেন পরিজনেরা। 27 জনের নামে নরেন্দ্রপুর থানায় মিসিং ডায়েরি করেছেন আত্মীয় পরিজনরা। বৃহস্পতিবার পর্যন্ত 21 জনের দেহাংশ পৌঁছেছে কাটাপুকুর মর্গে। আর সেই দেহাংশ মিলিয়ে নেওয়ার নিজেদের পরিজনের কিনা সেটা বোঝার একমাত্র উপায় হলো ডিএনএ প্রোফাইলিং। নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আরো 2 জনকে গ্রেফতার করা হয়েছে। আপনারা জানেন, ওয়াও মোমো গোডাউনের ম্যানেজার রাজা চক্রবর্তী গ্রেফতার হয়েছেন। ওয়াও মোমো গোডাউনের ডেপুটি ম্যানেজার মনোরঞ্জন শীটও গ্রেফতার হয়েছে। নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আরো 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওয়াও মোমো গোডাউনের ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। কি হলো আজকে আদালতে জানাবেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, দেখো, এই অগ্নিকাণ্ডের ঘটনাতে আরও 2 জন গ্রেফতার হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম যে গঙ্গাধর দাস যিনি গ্রেফতার হয়েছিলেন তাকে 4 তারিখ পর্যন্ত বা 4 ফেব্রুয়ারি পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছিল। এবং আজকে এই নরেন্দ্রপুর এলাকা থেকে ওয়াও মোমো গোডাউনের 2 জনকে, অর্থাৎ তার মধ্যে ম্যানেজার রাজা চক্রবর্তী এবং অন্যদিকে ডেপুটি ম্যানেজার যিনি রয়েছেন মনোরঞ্জন শীট, এই 2 জনকে গ্রেফতার করা হয়। এবং যাদের বিরুদ্ধে মূলত অনিচ্ছাকৃত খুন এবং খুনের চেষ্টার মতন একাধিক গুরুতর ধারা যেমন দেওয়া হয়েছিল, তেমনি ফায়ার অ্যাক্টেও একাধিক ধারা দেওয়া হয়েছিল, তাদেরকে আজকে এই বারুইপুর আদালতে
তোলা হয়, যেখানে 4 ফেব্রুয়ারি পর্যন্ত এই দুজনকেও কিন্তু একই রকমভাবে পুলিশি হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন সরকারি আইনজীবীর তরফে একাধিক যুক্তি সেখানে রাখা হয়। বলা হয় যে এই দুটি যে ওয়্যার হাউস এবং অন্যদিকে যে এই যে মোমো যেটি কারখানা ছিল, এই দুটির কোনোটারই কিন্তু কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, কোনো রকম ফায়ার লাইসেন্স ছিল না। এছাড়াও এইখানে ফায়ার লাইসেন্স না থাকা সত্ত্বেও প্রচুর দাহ্য পদার্থ সেখানে মজুদ ছিল। ফলত এই যে ঘটনাটি ঘটেছে, যার জন্য প্রায় এতজনের মৃত্যু হয়েছে, তার দায় কিন্তু কোনোভাবে এই ম্যানেজার বা ডেপুটি ম্যানেজার বা মোমো কর্তৃপক্ষ তারা এড়াতে পারেন না, এবং সেই কারণে 10 দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়। অন্যদিকে এই ওয়াও মোমো যে সংস্থা যারা কর্ণধার ছিলেন, এই ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার তার যারা আইনজীবী ছিলেন, তারা কিন্তু স্পষ্টত তারা শর্তের যারা জামিনের আবেদন করেন এবং তারা স্পষ্টত জানান যে এই গোটা ঘটনাতে কিন্তু পুরো আগুনের যে সূত্রপাত, সেটা কিন্তু পাশের ডেকোরেটার্সের ফ্যাক্টরিতে প্রথম হয়েছিল। সেখান থেকে আগুন ছড়ায় কিন্তু এই মোমো ফ্যাক্টরিতে। ফলত তাদের সেক্ষেত্রে কোনো দোষ নেই এবং তারা সম্পূর্ণ রকমভাবে সহযোগিতা করতে চাইছেন, এবং গোটা ঘটনাতে অভিযোগকারী হিসেবে কিন্তু এই দুজনের নামই রয়েছে। তাহলে কেন তাদেরকেই গ্রেফতার করা হলো? দুতরফের বক্তব্য শোনার পরে 4 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে সরকারি আইনজীবীর তরফে বলা হয়েছে যে 27 জনের দেহাংশ ঘটনাস্থল থেকে মিলেছে, এবং তাদের দেহাংশ যে অবস্থাতে মিলেছে সেখান থেকে ডিএনএ প্রোফাইলিং এর কিন্তু প্রয়োজন, এবং সেই ক্ষেত্রে সেই ডিএনএর আবেদন কিন্তু করা হয় ডিএনএ পরীক্ষার জন্য। সেই আবেদনও কিন্তু ইতিমধ্যে মঞ্জুর করা হয়েছে। সব মিলিয়ে এই দুজন এবং আগের যে একজন অর্থাৎ গঙ্গাধর দাস, এই তিনজনকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বারুইপুর আদালত। ধন্যবাদ তোমায় সুকান্ত। যারা পার্সন ইনচার্জ যারা গোডাউনটাকে দেখে, তাদেরকে নেওয়া হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, যেটা আমি বুঝতে পারছি, বিকজ দে আর লুকিং আফটার দ্য ডে টু ডে অ্যাফেয়ার্স অফ দ্য কোম্পানি। দ্যাট ইজ দ্য রিজন ওয়াই। কিন্তু আমার মতে এখানে কোনো অফেন্স মেড আউটই নেই ওদের বিরুদ্ধেও বা কারোর বিরুদ্ধে, কোম্পানি হোক বা কোনো এমপ্লয়িজদের বিরুদ্ধে। আমরা অলরেডি কোর্টকে বলেছি কে 26 তারিখ যখন এই ঘটনাটা ঘটে, তখন আমরা চিঠির মারফতে জানাই। আইন বলে কে যেটা ফার্স্ট ইন পয়েন্ট অফ টাইম, তাদেরই ইনফরমেশনটা শুড বি ট্রিটেড অ্যাজ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। আমি জানি না কেন সেইটা ট্রিট হয়নি এফআইআর নিয়ে। আর যেই দুজন এইটাকে ইন্টিমেট করেছিল পুলিশকে, তাদেরকেই ধরে নেওয়া হয়েছে। ফায়ার লাইসেন্স অবশ্যই ছিল, সব কমপ্লায়েন্সেসগুলো আমি দিলাম। বেল এখন দেননি, কারণ এই পাবলিক আউটক্রাই হয়েছে, এতজন মারা গেছে। তো 4 তারিখ অবধি আমাদের পিসি দিয়েছে। মোমো সংস্থার কর্মচারীকে গ্রেফতার আইওয়াশ শুধু আরজিকরের মতো, কেন মোমো সংস্থার মালিককে গ্রেফতার করা হচ্ছে না? আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই যে আসল নাটের গুরু ও মোমো, এর মালিকের সঙ্গে মুখ্যমন্ত্রী বিদেশে সরকারি টিমে, দেখুন প্রমাণ। গোটা কলকাতা শহরতলিতে যত মোমোর সেন্টার, বিরিয়ানির সেন্টার, সব একে লাইসেন্স দিয়ে দিয়েছে। এর লাইসেন্স ছিল? উত্তর না। ফায়ার নির্বাপক ব্যবস্থা ছিল? উত্তর না। কি করছিলেন আনন্দপুরের ওসি? এর করার বাকি আছে। যার মাথায় পিসির হাত, তিনিই খাবেন জেলের ভাত। মোমোর মালিককে গ্রেফতার করতে হবে। দারোয়ানকে গ্রেফতার করছেন, কর্মচারীকে গ্রেফতার করছেন। আইওয়াস দেওয়ার মতো, আরজি করের মতো আমরা মানি না। মমতা ব্যানার্জির সফর সঙ্গী বলে আমরা দাবি করি গ্রেফতার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.